বন্ধ টেড়া হইতে থাক। এই সম্প্রদায় যে বিতা মহাপুরুষ সম্প্রদায় কটা জানেন? কি কি? শ্রী ব্রহ্মরুদ্র সনক, 4 সম্প্রদায়, 4 আচার্য, রামানুচার্য, মধ্যাচার্য, বিষ্ণুস্বামী, নিম্বাদিত্য, 4 ধাম। এক জায়গায় ভগবান খাওয়া দাওয়া করে, এক জায়গায় বিশ্রাম করেন, এক জায়গায় স্নান করেন, এক জায়গায় রাজত্ব করেন। এই 4 জায়গা, এগুলো আমরা প্রতিদিন জয় দিই, কিন্তু কটা লোক জানে? প্রতিদিন জয় দেই কেনা? 4 ধাম কি জয়, 4 আচার্য কি জয়, 4 সম্প্রদায় কি জয়, সব দীক্ষা নিয়ে নিচ্ছে। একটা জিজ্ঞাসা করো, একটা বেরিবের মুক্তি। কামিং অ্যান্ড গোয়িং বাট বিং নাথিং, মানে কিছু বুঝেন? কামিং অ্যান্ড গোয়িং, যাওয়া আসা করবো, কিছু নিয়ে যাবো না। এইখানে দিন এখানে রেখে দিয়েছে। তাহলে সবই পুংসাং, পুংসাং মানে কি? প্রাণী মাত্রকেই। সবই পুংসাং পরো ধর্ম, পর মানে শ্রেষ্ঠ ধর্ম। যথা ভক্তি অধক্ষ, অধক্ষ ভগবানের ভক্তি হবে, কোনো দেবদেবীতে ভক্তি শব্দ লাগবে না, অন্য কারোর জন্য ভক্তি শব্দ রিজার্ভ থাকবে। ভাগবত বলতে শুধু ভগবান বিষ্ণুর জন্য রিজার্ভ থাকবে ভক্তি। ভক্তি করে রান্না করো, ভক্তি করে ঔষধ খাও, ভক্তি করে কাজ করে, এই সমস্ত ভুল কথা। ভুল, একমাত্র রিজার্ভ থাকবে বিষ্ণুর জন্য ভক্তি শব্দটা। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, সব হয়ে যাবে কৃষ্ণে কর। নচগুণে ভক্তি প্রিয় মাধব, ভগবান ভক্তি ছাড়া অন্য কোনোতে পছন্দ হয়। ভক্তি রেবনং নয়তে, ভক্তি রেবনং দর্শয়তে, ভক্তি বশ পুরুষ, ভক্তি রেব ভূত। ভক্তি ছাড়া তাকে দেখা যাবে না, পাওয়া যাবে না, অলঙ্কার ভূষণ। ভক্তি একমাত্র তার, আর অন্য কিছু। উদ্ধবকে বলছে ন সাধয়তি মং যোগ ন শঙ্কং ধর্ম উদ্ধব যথা ভক্তি মমর্জি। কর্ম জ্ঞান যোগ অধ্যায় উদ্ধব, এগুলো দ্বারা আমি, যেখানে ভক্তি আছে আমি সেখানে আছি, ভক্তি নাই তো আমাকে পাবে না। জগতে লোক উল্টা বুঝে, কর্মজ্ঞান যে কোনো একটা করলেই হবে না। কর্ম যোগ আর ভক্তি, কর্ম জ্ঞান আর ভক্তি, এই কর্মজ্ঞানের দ্বারা সব যোগ যুক্ত হবে। কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, ভগবানের সঙ্গে যোগ যুক্ত হলে হবে, না হলে হাজার করলেও কিছু হবে না। যোগ যুক্ত হতে হবে, তবে হবে ভক্তি যোগ। আর ভক্তি একটা হচ্ছে কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, আর একটা হচ্ছে ভক্তি যোগ। তাহলে ভক্তিটা একমাত্র ভগবানেতে করতে বলছে। অহেতুক প্রত্যয়তা জাতমা সুপ্রসিদ্ধ, অহেতুকি, কোনো হেতু থাকবে না। আমাদের পিছনে একটা করে হেতু আছে, যে বলে আমার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, পিছন টান আছে, কিন্তু এগুলো থাকতে হবে না। হয়তুক অপ্রত্যয়তা জাতমা সুপ্রসিদ্ধ, ভগবানের প্রসন্নতার জন্য তার সমস্ত কিছু ছেড়ে কোনো হেতু পিছন থাকলে তাহলে হবে না। আমাদের পিছন টান আছে, পূর্ণরূপে দিতে পারছি না, 16 আনা ভগবানকে দিতে পারবো না, তাই না? শাস্ত্র বলছে, কিন্তু গোপীগণ যা ছিল সবটাই দিয়েছে, তার ছেলে মেয়ে পুত্র বা স্বামী এগুলোকে ত্যাগ করে দিয়েছে, এগুলো ত্যাগ করে তারা ভগবানের সেবা করেছে। তাহলে আর এটা বললাম ধর্ম সনুষ্ঠিত পুংসাং, ধর্মটা অনুষ্ঠান হবে পুংসাং প্রাণীমাত্রকে, ধর্ম সুন্দরভাবে অনুষ্ঠান করতে হবে, জগৎ হবে, হেলায় পেলায় করলে হবে না। ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশকসেন কথা শুধু, বিশকসেন মানে কৃষ্ণের জন্য। আমি মৎস্যকুর্ম বরা নিঃস বামন করলে নিষ্ঠাটা হবে না, এটা একটা প্রয়োজনীয়তা আছে। সব তার অংশ, কেউ কলা, কেউ বিকলা, কেউ কিছু। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তিনি সর্বকারণের কারণ।
ব্রহ্মা বলছেন, কি বলছেন? রামাদি মূর্তি শুকলা নেমেন তিষ্ঠন্নান অবতার করত ভুবনেশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং পরং পুমাঞ্জো গোবিন্দ মহাদিপুরুষ সন্ত। গোবিন্দ হচ্ছে আদিপুরুষ, তার আমি ভজনা করি। ব্রহ্মা শিব সবাই এই কথা বলছে। আরাধনানাং সর্বেশং বিশ্ব আরাধনানাং পরম তস্মাৎ পরতরং দেবী তজানাং সমর্থনম। শিব ঠাকুর বলছে শিবানীকে, শিবানীকে বলছে যে কার আরাধনা করব? আরাধনানাং সর্বেশং বিশ্ব আরাধনানাং পরম। যত প্রকার আরাধনা হচ্ছে বিশ্ব আরাধনা শ্রেষ্ঠ। তখন শিবানী আগে শিব শিব করতে, এখন বিষ্ণু 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 করতে। তাহলে থমাথমারে কিছু বাকি আছে কি? তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সম। তার যে ভক্তের ভক্ত, তার যদি আরাধনা করে, এইটা হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান কি বলছেন? ভগবান কি বলছেন? সিদ্ধির ভবতি বা নেতি সংশয়চ্যুত সেবিনাম। সিদ্ধি হতে পারে, আমার সেবা করলে নাও হতে পারে। তদ্ভক্ত পরিচর্যার তাৎপ নাম। আমার ভক্তের ভক্ত যদি কেউ সেবা করে, তাহলে সে অতি অবশ্যই সিদ্ধিপ্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সংশয় নাই। এইটা আমার ভক্তের পূজা বল। ভক্তকে আগে পূজা করতে হবে, তারপর ভগবানের পূজা, তাই না? আজকে রান্নাটা করে দিলাম, ভালো মন্দ কে বলবে? ঠাকুর এসে আমাকে বলবে তো যে আজকে লবণ বেশি হয়েছে কি লবণ কম হয়েছে? কোনো দিনের জন্য আমাকে বলবো, আমি কোনো সেই যোগ্যপাত্র না। বৈষ্ণবরা বলবেন আজকে লবণটা বেশি হয়েছে, ঠাকুরের ঠিক সুখবিধান। কি ঝালটা বেশি হয়েছে, কি লবণ দিতে ভুলে গেছে, এরা বৈষ্ণবরা বলে। যেদিন বৈষ্ণবরা সেবা করেছে জানবেন সেদিন ভগবানের সেবা করে। এইখানে বোঝা যাবে যে আজকে সেবাটা ঠিক হয়েছে। আমরা সেই পর্যায়ে পড়ি না যে ভগবান এসে বলবে এই আজকে লবণ দিতে ভুলে গেছে। বলবে কাকে? অধিকারী ব্যক্তিকে বলবে। অধিকারী দেখে বেচছে দর করছে। আমার গুরু মহারাজের অনেক ঘটনা আছে। অন্নটা পুড়ে গেছে, সেদিন রাসায়নিক খায়নি, সে আসামেতে আছে। হ্যাঁ হ্যাঁ, আসামেতে আছে, বলছে আজকে উপবাসে যদি একটু ব্যবস্থা করে। আর তো মোটে তো কত লক্ষ লক্ষ মহারাজ ছিল সেখানে। ভাইস প্রেসিডেন্ট নারায়ণ মহারাজ ছিলেন, ত্রিবিক্রম মহারাজ ছিলেন, বজ্রঘ মহারাজ ছিলেন, ও হাজার মহারাজ ছিল। আর কাউকে তো বললো না। চনামিত আর কারো দ্বারা হবে না, উনার চনামিত ছাড়া উদ্ধার হবে না। আরও তো ব্রজে তো কত লোক ছিল, বলছে না এই বাবাজি টাজি দ্বারা হবে। নারদ বলছে না না, ওর দ্বারা আমি উদ্ধার। বলে দিল তার দ্বারা হবে না, তাহলে তার শিষ্যরা কী হবে? তার দ্বারা যদি উনি ভূতরা যদি না উদ্ধার হয়, তার শিষ্যরা উদ্ধার হবে তো? তারা তো કોઈ পরিবর্তন হলো না। একটা পূর্বজন্ম সংস্কার থাকাতে স্বয়ং ভগবান বলছেন, কি বলছেন শ্লোকটা কি বলছেন বলে দে, মনে করে দে। যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম না, ভগবান বলছেন তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। বলছেন পূর্বজন্ম যদি 100 বছর ধরে কেউ বাসুদেবের, হ্যাঁ যেন জন্ম সতই পূর্বং বাসুদেব সমর্চিত তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। শ্লোকটা মনে করে দিবে। এগুলো শুধু কামিং অ্যান্ড গোয়িং বাট দুই। যেন জন্ম সতই পূর্বং, ওই জলে জল, যেন জন্ম সতই পূর্ব, যারা পূর্ব জন্মে 100 বছর ধরে বাসুদেবের সেবা পূজা অর্চন করেছে, তারা এই জন্মে এসে সদ্গুরু চরণাশ্রয় করে রূপানুগ ধারা ভজন করে। অল্প ভাগ্যে সবাই আসতে পারবে না, বলে দিলে স্বয়ং ভগবান ভাগবত বলে দিচ্ছে। পূর্বজন্মে 100 বছর ধরে তারা আরাধনা করেছে, তবে তারা এই পথে আসছে। নাহলে অপসম্প্রদায় আউল বাউল করতে হবে, যা নাড়া দরবে সাই সহজিয়া সখী বখী স্মার্ত। ভারত সবসময় রামকৃষ্ণ অনুকূল প্রতিকূল সব অপসম্প্রদায়, সব অপসম্প্রদায়। একটাই শুদ্ধ সম্প্রদায় গৌড়ীয়। মহাপুরুষ যার জন্য গৌড়ের বিচারটাকে নিয়েছেন, সেখানে তো রামানুচার্য ছিল, সেখানে তো বিষ্ণু স্বামী ছিল, নিম্বাদিত্য ছিল, তাদের বিচার তো নেয়নি মহাপ্রভু। ব্রহ্মবুদ্ধ গৌড় রূপানুগ সারস্বত সম্প্রদায়ে তিনি এলেন, নিত্যানন্দ এলেন, অদ্বৈতাচার্য, অদ্বৈতা সবাই তো এই লাইনে এলেন।
মাধবেন্দ্র পরিবার, ঈশ্বর পরিবার, ষড় গোস্বামী সব এই বিচার, মহাপ্রভু বিচারটা নিয়েছে। চারটা সম্প্রদায় ঠিক আছে, কিন্তু মহাপ্রভু তাদের মধ্যে তারতম্য বিচার করে এইটাকে গ্রহণ করে। চিন্তা করুন, কিছু বুঝলেন? মহাপ্রভু কেন এইটাকে নিলেন? এইটা শ্রেষ্ঠ, তা আরাধ্য শ্রেষ্ঠ, উপাস্য শ্রেষ্ঠ। অন্যান্য জায়গায় উপাস্য আরাধ্য তবে এর গুড বেটার বেস্ট। আমাদের আরাধ্য দেবতা কে? আমাদের আরাধ্য কে? না, আমাদের উপাস্য হচ্ছে বাল গোপাল, মধ্যাচার্যের হচ্ছে বাল গোপাল। গোপালের কাছে রাধারানী আছে কি নয়? হ্যাঁ, গোপালের কাছে রাধারানী আছে কি নাই? গোপাল বালকৃষ্ণ অপি নারদ ধ্রুব পার্শ্বদয়ী সহা যাতে শীঘ্রং দত্তগীতা প্রবর্ততে দত্তগীতা বিচারস্য পঠনং পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়া সহ। গোপাল একা থাকে না, ওই যে সাক্ষী গোপাল দিতে এসেছিল, দেখেছো কোনোদিন সাক্ষী গোপাল? যাওনি? যখনই কোন বেঁচে গেছে, তাহলে তো প্রশ্ন করতাম। তাহলে গোপাল এসেছে সে বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে এত দূরে, ১,৫০০ মাইল, তা সেখানেও রাধারানী আছে। রাধারানী ছাড়া কৃষ্ণের কাছে রাধা আছে কিনা, রামের কাছে সীতা আছে কিনা, লক্ষ্মীর কাছে নারায়ণ আছে কিনা, শিবের কাছে শিবানী আছে কিনা, তাছাড়া এরা থাকে না। শক্তির শক্তি মতর অভেদ। এ কি আর শঙ্কর সম্প্রদায়? রাধা কোথ পেলে? রাধা কোথ পেলে নাকি শঙ্কর সম্প্রদায়? আসাম কৃষ্ণকে মানে, রাধাকে মানে না। রাধা কোথায় পেলে? গৌড়ের 3 ঠাকুর। গৌড়ের 3 ঠাকুর কি কি? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। সম্বন্ধ অভিধ প্রয়োজন। তারা 3 জন প্রকটিত হয়েছে, রাধার সঙ্গে ছিল না। পরবর্তীকালে রাধা তারা থাকে না। গোপাল ভট্টের প্রাণধন কি নাম? কামিনী রাধা রমন। বা শালগ্রাম শিলা থেকে প্রকটিত হয়েছে, তার কাছে রাধারানী ছাড়া সে থাকে না। বৈশাখী পূর্ণিমাতে এত বড় রাধা রমন প্রকটিত হয়ে গেল। সেখানে ক্ষীর ভোগ লাগে, ক্ষীর যেমন ক্ষীরচোরা গোপীনাথে ক্ষীর লাগে, ওখানে শুধু ক্ষীর ভোগ লাগে। প্রত্যেকের প্রাণধন আলাদা। বিশ্বনাথ চক্রবর্তীর প্রাণধন কি? হ্যাঁ, রাধা নন্দ দুলাল। বিশ্বনাথ চক্রবর্তী গোবিন্দ, গোপীনাথ 3 ঠাকুর। গোবিন্দ হচ্ছে রূপ গোস্বামী, মদন মোহন হচ্ছে সনাতন গোস্বামী, গোপীনাথ হচ্ছে মধু পণ্ডিত। এগুলো মুখস্থ করেছি, শুধু আমি খাওয়া দাওয়া ঘুম। আর জীব গোস্বামী পাদের প্রাণধন কি? রাধা দামোদর। বিশ্বনাথ চক্রবর্তী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাধা বৃন্দাবন চন্দ্র। জয়দেবের রাধা মাধব। ভূগর্ভ গোস্বামী রাধা ছল চিকন। শ্যামসুন্দর হচ্ছে রাধা শ্যামানন্দের। রাধা গিরিধারী হচ্ছে দাস গোস্বামী। রাধা কান্ত হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত, বক্রেশ্বর। গৌর নিত্যানন্দ হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। মনে থাকবে? ভূগর্ভ গোস্বামী কি বললাম? রাধা ছল চিকন। অদ্বৈতাচার্য প্রাণধন কি? মদন গোপাল। মদন গোপাল। রঘুনাথ গোস্বামী প্রাণধন কি? রাধা বিনোদ।
কেশব গোস্বামী প্রাণধন কি? রাধা বিনোদ বিহারী জি। রাধা বিনোদ আর রাধা বিনোদ বিহারী বিনোদন করছে। প্রভুপাদের প্রাণধন কি? রাধা গিরিধারী গান্ধর্বিকা। জয়টা দাও তো না, জীবনে জয় দাও না, জয় দিলে তো এগুলো বলতে পারে। কারণ যে কোনো ব্যবসা করি, জীবন নির্বাহ করি, ধর্মপথে থাকি কর জীবন যাপন হয়। ধর্মকে ছেড়ে করা যাবে। যে কোনো ব্যবসা করি, জীবন নির্বাহ করি, ধর্মপথে থাকি কর জীবনযাপন ভাই। মুখে বলো হরি হরি, এইমাত্র ভিক্ষা চাই। মুখে হরিনামটা করতে হবে, আর ব্যবসা করো। গীতায় বলছে না, গীতায় কি বলছে? দ্বিতীয় অধ্যায়, ব্যবসাত্মিকা বুদ্ধি এক কুরুনন্দন বহু শাখা অনন্তাস্য বুদ্ধ অব্যবসায়ী নাম। ব্যবসাটা খারাপ না, কিন্তু যে ব্যবসা কোনো লস হয়নি সেই ব্যবসা করতে। সে ব্যবসাটা কি? নন্দনন্দন কৃষ্ণ। তাই সে ব্যবসায় কোনো দিন লস নেই, শুধু লাভ আর লাভ আর লাভ। আমাদের লাভ চাই, কেউ লস চায় না। টাইম হয়েছে? হ্যাঁ কি? ও বৃষ্টি, চুকা বৃষ্টি আছে, ওর ওটার সঙ্গে কি সম্বন্ধ? অনেক টাইম আছে, 10টার সময় যাবে। এখন 9টায় ছেড়ে দেবো, তারপর যাবে। এই লক্ষ টাকা পাচ্ছে, ওখানে 1 পয়সা পাবে না, ও ব্যবসা অত লাভ হবে, এই এর মূল্য দিতে পারবে না। কি ভুল বলছি? ভালো লাগবে তাদের ব্যবসা। বৃষ্টি আসবে, এগুলো জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতো, অনেক এই পথে আসতে হলে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে। এটা পরীক্ষা। শতলঞ্ছনা, শতগঞ্জনা, শত বাধা বিপত্তির মধ্যে হরিভজন ছাড়া যাবে, সবকে ছেড়ে দেবে। পিতা মাতা বন্ধু ভাই স্ত্রী পুত্র সব ছাড়া যায়। ছাড়া যায় কিনা? মাকেও ছাড়া যাবে, ভাইকেও ছাড়া যাবে, স্ত্রী পুত্র গুরু সবকে ছাড়া যাবে। কিন্তু কাকে ছাড়া যাবে না? হ্যাঁ, ভগবানকে ছাড়া যাবে। তদন্তু বান্ধবা সর্বা নিন্দিন্তু গুরুবজনা তথাপি পরমানন্দং গোবিন্দং মম জীবন আশ্লিষ বা পাদরতং নর্মতং করতুবা যথা তথা বিদধাত লম্পটু মৎপরণাস্তু সয়েব না। আমার প্রাণ আমাকে পিষে দো, লাথি মারু, গঞ্জনা, শত কিছু করলে আমি তাকে ছাড়তে পারি। খণ্ড খণ্ড হয় যদি দেহ যায় প্রাণ, তবু তা না অবদানে ছাড়িব। দেখুন, যবন খুলে এসে তিনি নিষ্ঠা দেখাচ্ছে, টুকরা টুকরা হয়ে গেল। আমার পারবো ওই কথা বলতে পারবো আমি, যে সব কিছু আমাকে টুকরো টুকরো করে দিলে আমি হরিনাম ছাড়বো? আমাদের সেই নিষ্ঠাটা নাই। এগুলো শুনে আমাদের একটা হরিকথা শুন, হরে কৃষ্ণ, চুপচাপ হরিকথা শুন। হরে কৃষ্ণ। এই যে কি বলছিলাম, হ্যাঁ, সব ছাড়া যাবে, কিন্তু ভগবানকে ছাড়া যাবে না। একে বলে নিষ্ঠা। তদন্তু বান্ধবা সর্ব নিন্দিন্তু গুরুবজনা তথাপি পরমানন্দং গোবিন্দ। ভগবানকে আশ্রয় করলে কি হবে জানি? অরি মিত্রং বিষপথ্যং অধর্ম ধর্ম জায়াতে সুপ্রসন্ন হিসেকে এস বিপরীতে বিপর্যয়। কিছু বুঝলি? অরি মানে কি জানো? অরি মানে শত্রু। অরি মানে শত্রু মিত্র হয়ে যাবে যদি কৃষ্ণ ভজন করো। অরি মিত্রং বিষপথ্যং, বিষটা অমৃত হয়ে যাবে, পথ হয়ে যাবে। অধর্মটা ধর্ম হয়ে যাবে। যদি তোমার প্রতি গোবিন্দ প্রসন্ন থাকে, ভগবান প্রসন্ন থাকে, কিছু বুঝলেন? হরিমিত্রং বিষপথ্যং অধর্ম ধর্ম, অধর্মটা ধর্ম হয়ে যাবে। সুপ্রসন্ন হিসেবে এস বিপরীতে বিপর্যয়। ভগবানকে আশ্রয় করলে লাভটা কি? আর দ্বিতীয়বার
আর মনুষ্য জন্ম হবে না। আর ভগবানকে বাদ দিয়ে যদি বেঁচে থাকো তাহলে কপালে দুঃখ আছে। কপালে কি আছে? দুঃখের শেষ নেই। আবার সেই মনুষ্য জন্ম গরু ছাগল ঘোড়া কুত্তা জন্ম, কিন্তু কৃষ্ণ ভজন করলে একটা লাভ কি, আর এ সংসারে দুঃখময় সংসার আসতে হবে না। এই সংসারটা তো দুঃখ দিয়ে গড়া। আপনারা বলুন তো কে সুখে আছে? আপনি সুখে আছেন? আপনি সুখে আছেন? হ্যাঁ, সুখে নাই? ওই তো বলতে সুখে আছে। এ সংসারের লোক এদি বলছে সুখে আছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, ডাহা মিথ্যাবাদী। সুখে থাকতে পারে না। শাস্ত্র বলছেন একমাত্র ভগবানকে আশ্রয় ছাড়া মানুষ সুখে থাকতে পারে। সুখ মানে কি? একটু ভালো খাওয়া দাওয়া করে থাকবো, ঋণ করবো না, এটাকে সুখ না। সুখ বলতে একমাত্র গোবিন্দকে আশ্রয় করে যারা আছে তারাই হচ্ছে সুখী, আর কেউ সুখে থাকতে পারে না। ভগবান বলছেন অর্জুনকে লক্ষ্য করে, শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোক, সেখানে কি বলছে? গীতা যে পড়বে না খেতে ওইটা পড়বে। কত অধ্যায় কত শ্লোক? 18 অধ্যায় 62 নম্বর শ্লোক গীতায়। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদং পরাং শান্তিং স্থানং প্রাপ্যসি শাশ্বতম। কিছু বুঝলেন? তুমি আমাকে আশ্রয় করো, আমার শরণাগত, পূজা করো, পাঠ করো, ধ্যান করো, নাম করো, সেবা করো, দান করো, আমাকে করো, আমি চির শান্তি চির সুখ দিব। কোনো দেবদেবতা এটা দিতে পারবে না, শান্তিটা দিতে পারবে না। তোমার ছেলে চাও, ছেলেটা দিয়ে দিই, ঘর দরকার ঘর দিয়ে দিই, চাকরি দরকার চাকরি দিয়ে দিই, কিন্তু শান্তিটা দিতে পারবে না। মানুষ শান্তি চায়। এ সংসারের যতগুলো প্রাণী আছে না, কেউ দুঃখ চায় না, সুখ চায়, আর মরতে চায় না, বেঁচে থাকতে চায়। কি বললাম? ভুল বলছি? ভাগবত একটা শ্লোক আছে, শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ বলছেন, কর্মাণি অভ্যমানাং দুঃখাচ সুখাচ পশ্চেৎ পাক বিবৃদাসং মিথুনি চারণাং নির্ণয়। কিছু বুঝলেন? কর্মাণি অভ্যমানাং দুঃখাচ, প্রত্যেকটা পশু পক্ষী কীট পতঙ্গ জন্তু জানোয়ার প্রত্যেকটা প্রাণীতে, মনুষ্য তো কার কথা, দুঃখটা চলে যাক সুখটা আসুক। কেউ দুঃখ চায় না, দুঃখটা যাক সুখটা আসুক। আর কি চায়? মরতে চায় না, বেঁচে থাকতে চায়। এটা সম্ভব? জন্ম হলে মৃত্যু হবে, আর সুখের আশ্রয় করতে নয়। পরের লাইনে বলছেন, নিত্য আর্তি দেন বৃত্তেন দুর্লভ আত্মমৃত্যু না। সুখের জন্য সুখের তার চেয়ে সুখ পাচ্ছে না, দুঃখ থেকে অধিকর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাচ্ছে, সুখ পাচ্ছে না। সুখটা পাবে কী করে? সুখের বস্তু থেকে তো লক্ষ মাইল দূরে আমার অবস্থান করতে। 1000 মাইল যদি দূরে অবস্থান করি তা আমরা সুখ পাবো তো? এই জন্য আমরা সুখ পাচ্ছি। অর্জুনকে লক্ষ্য করে বললেন, তিনি নিজে বলতে পারতেন, ভায়া মিডিয়াম হয়ে বললেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসংশান্তি নিগচ্ছতি কোনতে অপতি জানামি নমে ভক্ত প্রণিষ্যতি। শ্রীমদ্ ভগবত গীতা 9ম অধ্যায় 30 নম্বর শ্লোক, 30 কি 31 হবে। ক্ষিপ্রং ভবতি ধর্মতা সসংশান্তি নিগচ্ছতি কোনতে পতি জানাবি নমে ভক্ত প্রণশ্যতি। ভক্তের কোনোদিন বিনাশ নেই, ভক্তের কোনোদিন পতন নেই, ভক্তের দায়িত্বটা আমি নিই। যোগক্ষেমং যোগক্ষেমং বহাম্যহম। কত নম্বর শ্লোক? শ্রীমদ্ ভগবত গীতা 9ম অধ্যায় 22 নম্বর শ্লোক। অনন্যা চিন্তন্तं মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বাম। যোগ মানে যোগাবো, ক্ষেম মানে রক্ষা কর। আমি ভক্তকে দেই আবার রক্ষা করি। এটা কি সত্যি না মিথ্যা? গীতা ভগবান নিজে মুখে বলছে। অর্জুন মিশ্র বলে একটা ব্রাহ্মণ দাক্ষিণাত্যে বলে, এটা হতেই পারে না, কেটে দিলে। ভগবান আমাদেরকে দেয়। অনেকে অসুরা বলেন, আমি যদি না খাটি ভগবান খেতে দিবে। তুমি যে খাটবে, যদি একটা লাইফ প্যারালাইসিস করে দেয়,
একটা কঠিন রোগ দিয়ে খাটো খাও তো দেখি, দুবার পায়খানা হলে মরে গেলাম, ওরে হসপিটালে ভর্তি করে যাই করে, তাদের ওর অহংকার প্রচুর। এই জন্য কেনা একটু রক্ত যখন গরম থাকে, বয়স কম থাকে, ধরাকে সরাগণ, আর যখন বৃদ্ধকাল হলো সব সুখ ভাগ হলো, পীড়াবশ হইনু কাতর, সর্বেন্দ্র দুর্বল ক্ষীণ কলেবর, ভোগাভাবে হইনু। একটু বয়সটা হয়ে গেলে তখন বুঝবে কত দানে কত। এখন আমাদের তো একটু আছে, ও মরে গেছে আমি মরবো না, আমি চিরকাল বেঁচে থাকবো, এইটা সব লোকে ভাবে। শ্মশানে যখন নিয়ে যে একটা বৈরাগ্য আছে, আমাকে এরকম আগুনের মধ্যে দিবে, আমাকে এরকম আর বা কারোর সঙ্গে বাড়িতে যাও ঝগড়াঝাটি করবো না, শ্মশানে বৈরাগ্য, আর কারোর সঙ্গে ঝগড়া করবো না, মিলেমিশে থাকবো। ওখান থেকে এখানে এসেগুলো আবার সব ভুলে গিয়ে আবার যেই গেছে, যেই তিমিরে গিয়ে সেই তিমি, একে বলে ফলগু বৈরাগ্য। উপর থেকে একটা হলো, তখন দেখলে একটা প্রত্যেকের আছে। আমার একটা কথা মনে পড়ে গেল, আমাদের কোনো গুরু ভাই শ্মশানে নিয়ে গেছি, মানে আগুন, আমাদের আগে ওদের একটা বডি আছে, তারপরে আমাদেরটা আছে। সে তার স্বামী মারা গেছে, স্ত্রীটা কান্না করেছে, আমি মরে গেলাম, আমি ওর সঙ্গে চলে যাবো, খুব লাফালাফি করে। যখন উনানে ঢুকিয়ে দিল, তারপর সে কান্নাকাটি কোথায় দিল, আবার গল্প করতে হতে যা খেতে, দোকানে খেতে বসে গেল। আমি তো বলি কী দিন এলো রে, চলে গেলো। তারপর স্বামী গল্প করতে দিয়ে যায়, সে দোকানে যেরকম খাচ্ছে, আবার শ্মশান 45 মিনিট পরে অস্থি দিবে। আমি বলি সে কান্নাকাটি কোথায় গেলো, ছটফট কোথায় গেল। তার ছেলেকে বলছে, তুই আমাদের আগে তো ওদেরটা, আমাদেরকে বলছে তোমার একটু সংকীর্তন করে দাও। তার ছেলেটা বলছে, তাহলে বাবা যাবে তো ওই শ্মশানে নিয়ে যাবে, ওইখান থেকে একটু নাম করে দাও, আমরা আছি আমাদের পরে। তার বউ বলছে না 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 না, নাম করবে না, তাহলে উদ্ধার হয়ে যাবে, তাহলে উদ্ধার হয়ে যাবে। তার স্ত্রী বলছে নাম করবে না। আমি বলি এ কী দিন এলো, কোথায় এসেছি রে বাবা। তারপর তো খুব খানাখাটি, মরে যাও ওর সঙ্গে চলে যাও। তার যখন ঢুকিয়ে দিল, আমি দেখতেছি কী হয়, দেখি মেয়েটা কি। তারপর চুপচাপ হয়ে গেল, তারপর গল্প করতে যা খেতে বসে গেল। আমি বলি কী দিন এলো রে শালা, মানুষের কত নাটক দেখো কীরকম। এগুলো বাইরে না গেলে কিন্তু কিছু বোঝা যায় না, বুঝছো কি বলছিলাম। তাহলে যে অনুষ্ঠানের দ্বারা, যে অনুষ্ঠানে ভগবানের যে অনুষ্ঠান, তার সেবা পূজা, তার কীর্তন মালাগাথা পরিচর্যা করা, এই অনুষ্ঠানের দ্বারা আত্মা বল বৃদ্ধি হয়, আত্মশক্তিটা বৃদ্ধি হয়। আত্মশক্তি বৃদ্ধি হলে ক্যাচ করতে পারবে, যা বলবে এখানে ধরে রাখতে পারবে। আর আত্মবল না থাকলে এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরিয়ে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। আমাদের এই অবস্থা, অনাদিকাল থেকে আমরা ভগবানকে ভুলে যাচ্ছি, একদিন নয়। অনাদি কর্মফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি। তা অনাদিকাল থেকে যদি ভুলে থাকি, আর এ পথে কবস, তোমার বয়স কত? হ্যাঁ, কত? 10। তাহলে 10 বছর বয়স, তাহলে কত বছর ফালতু সময় নষ্ট। 10 বছর মধ্যে কতটুকু সময় দিতে পারছে? সারাদিনে 1-2 ঘন্টা দিতে পারছে কিনা সন্দেহ আছে। 24 ঘন্টা মধ্যে 1 ঘন্টা করে দিতে দেয়, বছরে 365 ঘন্টা। 365 ইন্টু 10 কত হয়, কত ফি ডিপোজিট হবে? সেইটা যদি করে। সংসার দামল মুখস্থ আছে? সংসার দাবা নলডি লোক মুখস্থ আছে? না, মুখস্থ নাই। কটা শ্লোক আছে বলুন তো? আমি জানি তো কি আছে না, কার লেখা বলুন তো? লেখাটা কার? 10 বছরে একটা কীর্তনও ঠিক মতো বলতে পারে। মহাপ্রভু প্রণাম মন্ত্রটা বলো তো। দেখ দেখ রে, এই দেখ, এই যে এই মেয়েটাকে প্রণাম করবে, এরকম তাড়াতাড়ি শিখে যাবে। এ অনেক কিছু জানে, দেখতে এরকম হয়। মহাপ্রভু প্রণাম মন্ত্র জানেন না? প্রভুপাদের প্রণাম মন্ত্র বলতে পারবেন? হ্যাঁ, গুরু প্রণাম বলো তো। কি
মহাপ্রভু প্রণাম বলতে পারবে না। এগুলা শোনো, ব্যবসা করে যাই করে, এই যে গৌরী গীতিকুচ্ছি আছে না, বন্ধহং থেকে মহামন্ত্র প্রতিদিন সকাল বিকাল করবে যদি বাঁচতে চাও। যদি বাঁচতে চাও সকাল বিকাল এই যে বন্ধহং থেকে মহামন্ত্র, ওই সৌতি মহারাজের শুনো যাই, কিচ্ছু হবে না, এগুলো রোজ করবে বলে গেলাম। বাজারে যাও যাই যাও, এইটা সঙ্গে রাখবে, এইটা তোমাকে রক্ষা করবে। এই যে বন্ধহং এইটা মুখস্থ করো, মঙ্গলাচরণটা মুখস্থ আছে, দীক্ষা নিতে 10 বছর, মরণ কি অবস্থা দেয়। গৃহস্থ মার থেকে এই অবস্থা, প্রত্যেকে এই অবস্থা। গ্রন্থের সঙ্গে শুধু নিরামিষ একটু খাবে, আর কিছু সম্বন্ধ নেই। প্রায় লোক তো আরতি টারতি করে না, শুধু নিরামিষ খায়, কেউ দেয় না। ভিতরে ঢুকলে তুই বুঝতে পারবি যে কী অবস্থা। তুই তো অনেক ভালো আছিস, তুই অনেক ভালো আছিস। আমাদের গ্রাম্য কথা হচ্ছে, তো এই জন্য প্রভু রাগ করে চলে গেল। একটু দীক্ষা নিয়েছেন মানে একটু অনুশীলনের মধ্যে থাকবেন। কেউ বলবে না তোমাকে এরকম করে, কেউ জিজ্ঞাসা করে তোমাকে যে এইটা সংসারে যেমন হলো কি, এইটা কি ওইটা কি, প্রতিদিন এগুলো করবেন। সংসারে যেমন হলো প্রভুপাদে কীর্তন, প্রতিদিন মঙ্গলারতি করো না, করো না, ওটা মুখস্থ আছে। জয়রাধে জয় কৃষ্ণ মুখস্থ আছে, হরিহরে নম কৃষ্ণ মুখস্থ আছে, হরিহরায় নম কৃষ্ণ দাদবায়ন। এগুলো রোজ করতে হবে, তবে গুরু কৃপা হবে, ভগবানের কৃপা হবে। এগুলা শুধু দীক্ষা মানে কি, শুধু দীক্ষা নিলে হবে না, এগুলো হরিনামও একটু করতে হবে। হরিনাম করো তো না, তাও করো না, এগুলো রোজ করতে হবে। সে বলছে সুখে আছে, না আছে গলা মালা, না আছে কিছু, আর শুদ্ধি চিত্ত শুদ্ধি, বলে সুখে আছে। গা মিথ্যা বলি, তার সুখে থাকতে পারে না সে কোনোদিন। সংসারের লোক কোনোদিন সুখে থাকতে পারবে না, যারাই মরবে। সংসার দাবান লড়িল লোক ত্রণায় কারুণ্য ঘনা ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরশ্রী চরণার। সবাই সবাই কাজে থাকে, কেউ কাজে। এই যে লোকটা দেখছো না, এও কাজ করে, গৃহী, রান্নাতে ঠাকুরের সেবা করে, হরিনাম করে, সেবা পূজা সব রাখে, আর মঠে আছে, মঠের এই ঝাড় দেওয়া এটা সব কিছু মঠের কাজ করে। তার মধ্যে সংসারে সব করে। 4টার সময় চলে আসবে এখানে মঙ্গলারতি দর্শন করে। একটা মঙ্গলারতি দর্শন করলে 7 জন্মের পাপ নষ্ট হয়, 1 লক্ষ হরিনামের ফল পায়। কিছু বুঝলি? একটা মঙ্গলারতি তো আমরা কত জন্ম, এরকম লক্ষ লক্ষ জন্ম চলে গেছে। এই বয়সে কদিন আমরা মঙ্গলারতি কোনোদিন বন্ধ করতে না। যত ঝড় ঝাপটা হোক না কেন, মঙ্গলারতি শাস্ত্র বলতে বন্ধ করতে না। আমাদের উপরওয়ালা গুরুবর্গরা কোনোদিন মঙ্গলারতি, সব কিছু বন্ধ, পরম গুরুমার মঙ্গলারতি কোনোদিন বন্ধ করে। অন্যান্য সময় থাকুক আর না, মঙ্গলারতিতে থাকবে। প্রত্যেকে দেখি, আমাদের নারমাজকে দেখছি, গুরুমাজকে দেখি। তোমাদের বাড়ি কোথায়? অনেক দূরে আছে, এ আরও দূর থেকে আছে, এই খান্না। আমাদের মঙ্গলারতি হয় 4:15, 4:30 আগে আরম্ভ হয়ে যায়, 15, 4:15 আরম্ভ হয়ে যায়। 4টার 5-10 মধ্যে আসতে হবে। এই শোনো, স্নান টান করতে হবে না, চলে এসো। এই যে এরা কটার সময় আসছে, তো 3টার সময় উঠে ঘরে কাজটা সেরে আসে। খান্না 3টার সময় উঠে স্নান কাজ। ভগবত তত্ত্ববিদগণের বিধানমূলক স্মৃতি একমাত্র বিধি। তত্ত্ববিদ, ভগবান কি মায়া কি জীব কি যে তত্ত্ব জানে, তাদের বিধানমূলক স্মৃতি হচ্ছে, এইটা হচ্ছে বিধি। এই যে
শূন্য দিতে নেই, 1 টাকা 2 টাকা 5 টাকা একটু সুন্দর আছে, কয়েন আছে, হ্যাঁ একটা দিতে, শূন্য দিতে নেই। যে কোনো শুভ কাজে 1 টাকা 2 টাকা 5 টাকা একটা কিছু দাও, যা উঠেছে দিয়ে দাও। হ্যাঁ আবার আসবে, সময় করে আসবে, এলে একটু গালি টালি খাবে আর কি। এখানে এলে কি দেবো, গালি দেবে না। তপন্তু তাপই পপুতন্তু পর্বতা দটন্তু তীর্থানি যদন্তু তীর্থানি পঠন্তু জাগমান যদন্তু যাজ্ঞই বিবিদন্তু বাদে হরিং বিনা নৈব স্মৃতিং তরন্তি। কিছু বুঝলি? হরিং বিনা নৈব, হরিনাম ছাড়া মৃত্যুকে জয় করা যাবে না। কিছু বুঝলে? কিছু অন্যমনস্ক হলে কি হবে? যারা হরিনাম করে না তারা মৃত্যুকে জয় করতে পারবে না। একটাই রাস্তা, তপন্ত তাপই। তপন্ত তাপই মানে কিছু বুঝিস? বহু তপস্যা করলো, কৃষ্ট করলো, এক পায়ে দাঁড়িয়ে থাকলো, অনেক ক্লেশ স্বীকার করলো। তপন্ত তাপই, বহু তপস্যা করলো, এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে। হ্যাঁ, কেউ আগুনের সঙ্গে তপস্যা, অনেক রকম তপস্যা আছে। কেউ ভিগুপাত করলো, ভিগুপাত মানে বুঝিস? উপর থেকে পড়ে গেল, পাহাড় থেকে নিচে পড়ে গেল, তাকে বলে ভিগুপাত। বহু বহু তীর্থ পর্যটন করো, বহু তীর্থ, যত তীর্থ আছে পর্যটন করো। বেদ, বহু বেদ অধ্যয়ন করলো। কটা বেদ আছে? ঋক, সাম, যদু, অথর্ব। বেদ অধ্যয়ন করলো। বহুবিধ যজ্ঞের অনুষ্ঠান করলো, বাজপেয়ী যজ্ঞ, অমুক যজ্ঞ, তুসুক যজ্ঞ করলো, বহু তর্ক করলো, কিন্তু হরি আরাধনা করলো না। সব কিছু করেও 7 বার গঙ্গা স্নান করলো, ফল খেয়ে থাকলো, দুধ খেয়ে থাকলো, কিন্তু হরি আরাধনা করলো না। সে মৃত্যুকে জয় করতে পারবে না। হরিং বিনা নৈব স্মৃতিং তরন্তি। হরিনাম ছাড়া মৃত্যুকে জয় করা যাবে না। হরিকে যদি না জয় করো তাহলে তোমার সবই বৃথা। নিখিল শ্রুতিরত্নমালা দ্বিতি নিরাজিত পাদ পঙ্কজান্ত ওই মুক্তকুলে রূপাস্তমানং পরিতস্তং হরিনাম সংশ্রয়াম। শ্রুতি নাম, শ্রুতির সার এবং মুক্তকুলের উপাস্য। শুনতে পাচ্ছিস? আরে শুনতে পাচ্ছিস? আচ্ছা, বৃষ্টি আসছে না? এই বলছে নিখিল সূত্র রত্নমালা দুটি নিরাজিত পাদ পঙ্কজন্ত ওই মুক্তকুলের উপাস্যমানং হরিনাম সংসার। হরিনাম হচ্ছে নিখিল বেদের শিরোভাগ স্বরূপ, মানে রূপ। রত্নমালার প্রভা নিকট দ্বারা তোমার পদকমলের শেষ সীমা নিরাজিত হইতেছে। নিরাজন মানে কিছু বুঝো? ওই নিরাজন মানে কি রে? নিরাজন মানে কি? নিরাজন মারবো গালে, আরতিকে বলে নিরাজন। হ্যাঁ, আচ্ছা, কিছুই জানে না, দেখলে কি মানুষ প্রতিদিন। তাহলে ফার শুনতে হবে, নিরাজন মানে কিছু জানে। আমি যদি পাঠ করে দিই, এগুলা না শিখাই, তাহলে ওরা শিখতে পারবে। জানে, কিন্তু এই যে নিরাজন মানে, হ্যাঁ কি পদকমলের শেষ সীমা নিরাজিত হইতে নিরন্তর। তুমি মুক্তকুলের দ্বারা নিরন্তর উপাসিত হইতেছ। মুক্তকুল কাকে বলে জানিস? মুক্তকুল হচ্ছে
নারদ, প্রহ্লাদ, ধ্রুব, গুরুদেব, প্রভুপাদ, এরা হচ্ছে হ্যাঁ মুক্ত পুরুষ, এরা হচ্ছে মুক্ত পুরুষ। এরা এরা নিরাজিত করছে, আমাদের নিরাজন আর ওদের নিরাজন এক হবে না। হ্যাঁ, আমি ভোগ দেবো আর গুরুদেব ভোগ দেবো, তো ওরা আরতি করবো, আমরা ওদের একটা ভাব নিয়ে আরতি করবো। হ্যাঁ, এই জন্য বলছেন নামাভাসে মুক্তি হয়। নামাভাসে মুক্তি হচ্ছে কার জানিস? অজামিল। হ্যাঁ, হ্যাঁ, নামাভাসে, কিন্তু নারায়ণ বলতে ওই নারায়ণকে ডাকেনি, ছেলে। হ্যাঁ, তাতেই মুক্তি হয়ে গেল। মুক্তি হলে কিন্তু উদ্ধার হয়নি, ভগবানের ধামে যেতে পারেনি, আবার 700 বছর তাকে আরাধনা করে তবে যেতে হয়েছে, কিন্তু নামাভাসে মুক্তি হয় এখানে বলছে। শুদ্ধ নাম গ্রহণের অধিকারী, দশবিধ নাম অপরাধ যুক্ত এবং নাম অপরাধ শূন্য, অথচ অপরাধ শূন্য এবং অপরাধ যুক্ত, দশবিধ অপরাধ যুক্ত আর অপরাধ শূন্য, অথচ সম্বন্ধ জ্ঞানহীন নামাক্ষর উচ্চারণ নাম না। সম্বন্ধ জ্ঞানহীন যে নাম, হ্যাঁ, সেটা সে নামাক্ষর উচ্চারণ হয় না, উচ্চারণ নাম না। নাম অপরাধ ও নামভাস মুক্তগুলে সেবনমুখ জিহাতে শুদ্ধ চিৎ স্বরূপ সে নামও স্বয়ং স্ফূর্তিপ্রাপ্ত হন। তারা নিরন্তর কীর্তনাখ্যা ভক্তির দ্বারা সে নামে, একমাত্র হরিনামের দ্বারাই ভগবান প্রসন্ন হয়, অন্য কিছুর দ্বারা প্রসন্ন হয়। আমি সর্বতোভাবে সর্ববিধ অপরাধ হইতে মুক্ত থাকিয়া তোমার শরণ গ্রহণকে, অপরাধ থেকে মুক্ত হতে বলছে। না অপরাধ, ধামাপরাধ, সেবা অপরাধ, বৈশ্য অপরাধ, এগুলো থেকে মুক্ত হতে হবে, নির্মুক্ত হতে হবে। নামের স্বরূপ বলছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতম নাম নামিন। অভিন্নতম নাম নামিন, নামকে চিন্তামণির সঙ্গে বলছে, যা চিন্তা করবে সেই তাই ফল দিয়ে দিবে। হ্যাঁ, সেই চিন্তামণির স্বরূপ স্বয়ং কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত মায়াতীত নিত্যমুক্ত। নাম নামিতে কোনো ভেদ নাই। নাম মানে কিছু বুঝেন? কৃষ্ণ, গোবিন্দ, রাম, নৃসিংহ, এটা নাম। আর নামই হচ্ছে শ্রী বিগ্রহ বা শ্রী মূর্তি। এই বিগ্রহকে বলছে নামই, আর নাম হচ্ছে কৃষ্ণ, গোবিন্দ, হ্যাঁ, রাধারমণ, রাসবিহারী, এইগুলো হচ্ছে অগদমন, যশোদানন্দন, নন্দন সোন, কমলনয়ন, গোপীচন্দা, বৃন্দাবনেন্দ্র, প্রণত করুণ কৃষ্ণ পিত্ত কেন স্বরূপে তৈ উচ্চ বর্ধতাং নাম, এগুলো হচ্ছে নাম। সেই জন্য নামের কাছে যে যা চাইবে পূরণ। ভগবানকে যদি কেউ নিষ্কপটে ডাকে, তোমার কামনা বাসনা সব কিছু দিন, খাওয়া পড়া শান্তি সব কিছু ভগবানের হাতে আছে। যদি সরলতা যার মধ্যে আছে সে পেয়ে যাবে এক জন্মের পর। ভিতরে বাইরে যদি সমান না হয় সে পাবে না। অন্তরে বাহিরে সময় ব্যবহার অমানি মানদ হব, কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়া রব। কটা বাজি? 9টা বাজি, আর একটা পড়ে। কলের দোষণীদের রাজন ঝে কমানুগুণ কীর্তনা দেব কৃষ্ণ সমুক্ত সঙ্গ পরং বাজে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইত সর্ব জগৎ নিস্তার। নাম না কলিকালে নাই আর ধর্ম, সর্বন্ত সার নাম এই শাস্ত্র মর্ম। তাহলে হে রাজন, কলির দোষ রাশির মধ্যে একটি মহান গুণ আছে। শত দোষ থাকলে এটি গুণ আছে কি না, কৃষ্ণ কীর্তন মাত্রই জীব বন্ধন মুক্ত হয়ে যায়। এবং শুধু বন্ধন মুক্ত হয় না, ভগবানকে পেয়ে যায়। ভগবানকে পাওয়া হলে অর্থাৎ চা পাওয়া, কান্নাকাটি, অভাব অভিযোগ সব বন্ধ হয়ে যায় যদি কেউ ভগবানকে একবার পেয়ে যায়। জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্য হইয়াছে একবার। একবার যদি কারো ভগবানের দর্শনে যায়, জীবন সার্থক, আর কোনো কিছু তার বাকি থাকলো না, সব কিছু অভাব পূরণ হয়েছে। সেই জন্য সত্যযুগে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দ্বাপরে পরিচর্যা সেবা, আর কলিকালে
কলিযুগে হরিনাম সংকীর্তন অনায়াসে সেই সব ফল পাওয়া যায়, সত্য তেতা দাপরে যে ফল পাওয়া যায় না। আর একমাত্র এই হরিনামের দ্বারা সত্য তেতা দাপরে ফলটা পাওয়া যায় এই কলিকালে। কলিকালে মানুষের অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু একটা মহান গুণ কি, এই হরিনামের দ্বারা তারা তাড়াতাড়ি ভগবানকে লাভ করতে পারে। কৃতে কৃতে যধ্যাতং বিষ্ণুং তেতাং যজতমখৈ দাপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি কীর্তনাথ। কৃষ্ণমন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণনাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণনাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কোনটা ভালো? চরণ ভালো না সংসার মোচন ভালো? সন্তান নয় রে বোন, সংসার থেকে মোচন, মোচন সংসার থেকে মুক্তি, আর এতে কৃষ্ণ চরণ। কোনটা ভালো? কৃষ্ণ চরণটাই ভালো, ঠিক বলে। হ্যাঁ, সংসার মোচন হলে কিছু হবে না, কৃষ্ণ চরণ পেয়ে গেলে আর কিছু চাওয়া সব হয়ে গেল। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরি, বদন বরিয়া সবে বল হরি হরি।